প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করব একসাথেই। তো ভিডিওটা একটু বড় হয়েছে, প্রথমেই বলে রাখছি 14.5 মিনিটের হয়েছে। তো দেখুন এখানে দুই রকম কি আপনারা বুঝতে পারছেন। প্রথমে একটা কালো প্লেটের মধ্যে এটা ছিল পোলাও, আর পরের প্লেটটাই সাদা রঙের প্লেটটাই ছিল এটা মানে থোড়ের ঘন্ট। তো প্রথমে দেখুন একটা এরকম একটা বড় থোড় আমি গতকালেই নিয়েছি। তো খুব সুন্দর নরম ছিল। এরপরে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে, ছাড়িয়ে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের কি করে কাটবো এটা। তো দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এভাবে। মাঝখানটা এরকম আঁশ হয়, তো এই জন্যই আমি আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পিস পিস করে একটু একটু আটকে রেখেছি, তো ওই আঁশটা ছিল, আঁশটা পরে একসাথে এভাবে কুচো করে করে কেটে নিয়েছি আঁশটা ছাড়ানোর পরে। এবারে দেখুন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এভাবে পুরোটা কেটে নেব কুচো করে করে। এক বাটি পুরো হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, তাই যে ভাবলাম দুটো রেসিপি করে নিই, কারণ একটা দিয়ে অনেকটা হয়ে যাবে, তাই জন্য আমি এভাবে করেছি। এবার দেখুন এক বাটি জল দিলাম জলের মধ্যে। তো থোড়টাকে আমি কুচো করে কেটে নেওয়ার পরে ওটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে আর একটু ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও ছোটো করে কাটতে পারেন। এবারে দেখুন আমি সামান্য হলুদ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর থোড় পড়েছে, আর অনেক থোড় না মানে কাটার পরে একটুখানি সময়ও নেয় না, কেমন একটা রঙটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা খুব সুন্দরই আছে। এটা অ্যাকচুয়ালি যেটা সবজি কলা হয়, সবজি কলার থোড় এটা। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় ফুটে উঠেছে। তো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, এটাকে হয়ে গেছে সেদ্ধ। এবারে আমি ঝুড়িতে তুলে নেব আস্তে আস্তে। দেখুন একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে একদম। তো এটাকে আমি ঝুড়িতে তুলে নেব, ঝুড়িতে তুলে জলটা ঝরতে দেব। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে মানে খুবই ভালো লেগেছিল, আমার পুরনো বন্ধুরা অনেক এসেছে, নতুন বন্ধুরা এসে কমেন্ট করে গেছে, আমার ভিডিওটি দেখেছে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো, অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে দেখুন আমি এর জন্য একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা ধুয়ে একটা বাটিতে নিয়ে নেব চালটা। প্রথমে দেখুন আমি 1 চামচেরও বেশি ঘি দিয়েছি, আর সামান্য সাদা তেলও দিয়ে দিয়েছি এখানে। তো এর জন্য দেখুন আমি একদম ছোট ছোট করে আলু নিয়েছি, আলুও এরকম ছোটো বাটিতে 1 বাটি আলু নিয়ে নিয়েছি। আলুটা না দিলেও পারবেন, শুধু থোড় দিয়ে করা যাবে। তা আমি একটু একটু অন্যরকম করার জন্য তো এটা দিয়েছি। তো এটা এবার একটুখানি সামান্য নুন দিচ্ছি। এটা বড় ছেলে যখন স্কুলে পড়তো, তো ওর বন্ধুর মা রান্না করে যখনই ওর বন্ধুকে টিফিন দিত, তো ও পছন্দ করতো বললো, ওর জন্য যেদিনেই রান্না করতো সেদিনেই কিন্তু ওর জন্য আলাদা করে টিফিন বক্সে দিয়ে দিত, ও পছন্দ করতো বলে। তো একদিন বাড়িতে আনার জন্য ওকে একটা বড় টিফিন বক্সে করে রান্না করে দিয়েছে, আর আমার ছেলে এটা ভুলেই গেছে, ব্যাগের মধ্যেই পড়েছিল। তো দেখুন কথা বলতে বলতে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সাইড করে, আর থোড়টাকে দেখতে পেলেন একটু হাত দিয়ে একটু চটকে নিয়েছি, আরও ছোট ছোট হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। তো যাই বলছিলাম, ব্যাগের মধ্যে রয়ে গেছে, ভুলেই গেছিলো, রাত হয়ে গেছে। হঠাৎ করে ওর বন্ধুর মা ফোন করে আমাকে বলছে যে দীপা, তুমি এই খেয়েছো? তা আমি বলছি কী। এবার এর মধ্যে দেখুন এই চালটা আমি
দিয়ে দিচ্ছি আলুটা এক সাইড করে। এবার চালটাকেও ভাজতে থাকবো এভাবে, কিছুক্ষণ ভেজে নেব। তো তারপর আমাকে বলছে ফোন করে, দীপা খেয়েছো? আমি বলছি কী জিনিস? বলে কেন চিরঞ্জীব কিছু দেয়নি? আমার বড় ছেলের নাম হচ্ছে চিরঞ্জীব। তো এবারে দেখুন, এবারে আমি কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। চালটা হাফ ভাজা হয়ে গেছে। এবার ভাজতে ভাজতে আমি মানে থোড়টাও দিয়ে দেব। তো তারপরে তখনই এবার দেখুন থোড়টা দিয়ে দিচ্ছি, থোড়টা দিয়ে আমি ভাজতে থাকবো। এবারে ও বলছে, ও যখন বলেছে আমি বলেছি চিরঞ্জীব কিছু দেয়নি তোমাকে, আমি যে না তো। তখন ওকে জিজ্ঞেস করছি কী রে কাকিমা কি পাঠিয়েছে, বললি না তো? বলে ও মা আমি ভুলে গেছি, আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে, কাকিমা মানে থোড়ের পোলাওটা রান্না করে দিয়েছে। তারপরে বের করে দেখলাম না, নষ্ট হয়নি। গরমের দিন ছিল কিন্তু নষ্ট হয়নি, খুব সুন্দর ছিল, আর আমরা সবাই মিলে খুব সুন্দর খেয়েছিলাম। তো এখানে দেখুন একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি অনেকক্ষণ ধরে একটু ভাজতে থাকবো। তো ও ও যে জিনিসগুলো দিয়েছি মনে করে জিজ্ঞেসও করে নিয়েছিলাম ওকে কী কী দিয়েছিল, সে অনেক দিন আগে। তো ঠিক ওর মতো হয়েছে কি না জানি না, তবে আমি চেষ্টা করেছি। এবারে দেখুন আমি এক বাটি আর হাফ বাটি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু হালকা ফুটতে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। তো কী কী দিলাম? তেজপাতা, গরম মশলা আর হচ্ছে কিশমিশ। এবারে দেখুন হাফ ফুটে উঠেছে, তখন আমি সামান্য একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। এবার এরপরে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো। এবারে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দুটো দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি স্বাদ মতো চিনি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। এটা আপনারা টিফিনেও দিতে পারেন, অথবা সকালে খুব হালকা খাবারের মধ্যে খেতেও পারেন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও বেশ ভালো লাগবে শুধু শুধু। তো বন্ধুরা, একটা রান্না তো প্রায় হয়ে এসছে, থোড়ের একদম মানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করছি, একটু কেমন একটা সাদা সাদা লাগছে, আমি একটু ফ্রুট কালার দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। হলুদটা আর একটু লাগতো, তাই আমি হয়ে গেছে বলে হলুদটা আর দিলাম না। তো আমি একটু ফ্রুট কালার দিয়ে দিলাম, যেটা আমরা কেকের মধ্যে ব্যবহার করি। এটা হচ্ছে লেমন কালার। তো দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে তো রেডি হয়ে গেল আমার থোড়ের পোলাও। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবারে বন্ধুরা, তো মনে করে করে এক একটা রান্না মানে করতে ইচ্ছে করে, আবার অনেক সময় ধরুন ঘরের কারো পছন্দ হলো না। আজকের খাবারটা যেমন আমার ছোট ছেলের পছন্দ হয়নি, কিন্তু বড় ছেলের এই রান্নাটা খুব পছন্দের ছিল। তো রেডি হয়ে গেছে দেখুন, খুব সুন্দর ঝরঝরে, দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। তো পছন্দ হলে রান্নাটি একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। পরবর্তী রান্নাটা আমি যখনই আপলোড করব বা পোস্ট করব, তখনই সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, লাইক করে কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। এবারে দেখুন আমি অন্য একটা রান্না করছি, মানে থোড় দিয়ে অন্য আইটেমটা। এখানে দেখুন আমি একটু বড়ি, এটা কিন্তু আমাদের নিজেদের ঘরে বানানো, আমি
মানে আমার প্রয়োজনীয় যতটা লাগে যখনই সময় পাই করি না। তো এবার লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ির রেসিপিটা দেওয়া আছে, হয়তো অনেকটা নিচে চলে গেছে, অনেকদিন হয়ে গেছে দিয়েছি। তো চাইলে দেখে নিতে পারেন একটু, মানে খুব সহজভাবে কি করে তৈরি করা যায় সেটাই আমি দেখিয়েছি। এবার দেখুন সেই তেলের মধ্যে আমি একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে হতে আমি একটু সামান্য 5 ফোড়ন দেব। তো বন্ধুরা, এটা কিন্তু যদি আপনারা অল্প জল দিয়ে সেদ্ধ করেন তো পুরো মানে থোড়ের মধ্যে তো আমরা প্রচুর কিন্তু আয়রন পাই কিন্তু থোড়ের থেকে, এবং অনেক অনেক কাজ মানে শরীরের জন্য অনেক ভালো এটা। এবার দেখুন 5 ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে সেই যে আলু কেটেছিলাম ছোটো ছোটো করে, আমি এই রেসিপির জন্য কিন্তু আলু কেটে নিয়েছিলাম। এবার আলুটাকে দিয়ে দিচ্ছি, এটাকে এবার আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, যাই বলছিলাম, অ্যাকচুয়ালি প্রেশারের জন্য কিন্তু খুবই ভালো, তবে ওটা রান্না করে না। মানে যখন দেখবেন যে কারো প্রেশারটা খুব বেড়ে গেছে, তো আপনি যদি হাতের কাছে থোড়টা পেয়ে যান, তো থোড়টা একটুখানি থেতো করে রস বার করে যদি খাইয়ে দেন তো খুব উপকার হয়। এবারে দেখুন বাটিতে আমি একটু আদা আর একটু জিরে করে নিয়েছি, মিক্স করে নিলাম এটা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাও মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এবারে দেখুন, এবারে দিলাম আমি একটু চিনি, কারণ নিরামিষ তরকারিগুলো বা নিরামিষ যে কোনো আইটেম তৈরি করুন না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, ঝাল হলে খুব একটা কিন্তু ভালো লাগে না। এবারে দেখুন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আলুর মধ্যে। হলুদ গুঁড়ো নিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর একটু ভাজা হতে দেবো। এবারে বন্ধুরা, যেটা বলছিলাম, যদি রস বার করে ওটা খাইয়ে দেন তো প্রেশারটা মানে নর্মাল হয়ে যাবে, খুবই ভালো। এবারে দেখুন কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি ঝাল মিষ্টি হওয়ার জন্য। একঘেয়ে কিন্তু মিষ্টি জিনিস কিন্তু ভালো লাগে না। এবার যে মশলাটা মিক্স করে রেখেছিলাম নুন, চিনি আর আদা জিরে গুঁড়ো দিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা মিক্স করে আমি কী করলাম, এখানে বাকি যে থোড়টা রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু মিক্স করে এখানে আমি বড়িটা একটুখানি ভেঙে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে আমি অল্প আছে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে রান্না করতে থাকবো। এটা চাইলে হাতে আরেকটুখানি চটকে দিতে পারতাম, কিন্তু এটা হতে হতে অনেকটা ভেঙেই যাবে। দেখুন অনেকটা ভেঙে নরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম এখানে, আর একটু গরম মশলা দিয়ে দেব। তার আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি কুচো করে, যেহেতু এখন ধনেপাতা দিই তো একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি, এবং আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্না বা রেসিপি দুটো কেমন লেগেছে বা কোনটা কার বেশি ভালো লেগেছে, দুটোর থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না যেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমার সব নতুন পুরনো বন্ধুদের জন্য আমার প্রাণঢালা ভালোবাসা রয়ে গেল। আর আমি সাথে আছি আপনাদের, আপনারাও থাকবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।